সাতকোশিয়া টাইগার রিজার্ভের অন্তর্গত টিকরপাড়া নেচার ক্যাম্প যাব বলে আমরা 8জন চেপে বসলাম সরাসরি আঙ্গুল যাওয়ার ট্রেন মহিমা গোসাই এক্সপ্রেসে। পরদিন কাকভোরে আঙ্গুল স্টেশনে নেমে পড়লাম। এরপর গাড়িতে 60 কিলোমিটারের মতো রাস্তা যেতে হবে। গাড়ির ড্রাইভার কাম গাইড হিসাবে পেলাম সুনীল সাহুকে। সুনীলের সাথে আমার পরিচয় অনেক দিনের, পাক্কা 10 বছর আগে যখন আমি প্রথমবার সাতকোশিয়া যাই তখন ড্রাইভার ছিলেন এই সুনীলই। হাতে সময় অনেক, সময় কাটানোর জন্য সুনীল আমাদের নিয়ে গেলেন এক ড্যামের কাছে, নাম ডেরজাং ড্যাম। সকালের নরম আর স্নিগ্ধ আলোয় বিশাল জলরাশির পাশে কিছুটা সময় কাটিয়ে আবার আমরা টিকরপাড়া যাওয়ার রাস্তা ধরলাম। গরম বড়া আর ঘুগনি দিয়ে সারা হলো ব্রেকফাস্ট। তারপর শহর ছাড়াতেই সঙ্গী হলো ধুধু প্রান্তর আর গাছপালার এক ঘন সবুজ নির্জনতা। দূরে দেখা দিল পাহাড়ের সারি। কখন যে এতখানি রাস্তা পেরিয়ে সাতকোশিয়া টাইগার রিজার্ভের এন্ট্রি গেট পৌঁছে গেলাম টেরই পেলাম না। এরপর শুরু হলো নিবিড় অরণ্যের গা ছমছমে পরিবেশ। শাল, সেগুন, মহুয়া, কুসুম আর শিমুলের সে অরণ্য মনে এনে দিল এক অনাবিল প্রশান্তি। সুনীল জানালেন সাতকোশিয়া টাইগার রিজার্ভের মধ্যে আছে 2টো স্যাংচুয়ারি, একটি সাতকোশিয়া গর্জ স্যাংচুয়ারি আর অন্যটি বাইসিপল্লী স্যাংচুয়ারি। এই অরণ্যে চিতাবাঘ, স্লথ বিয়ার, হাতি, ওয়াইল্ড ডগ বা ঢোল, নানা রকম হরিণ, জায়ান্ট স্কুইরেল ইত্যাদি থাকলেও ওয়াইল্ড লাইফ সাইটিং খুব ভালো হয় না। চলতে চলতে এসে পড়লাম পুরুনাকোট। এখানে ফরেস্ট বাংলো আর পুরুনাকোট নেচার ক্যাম্প আছে। তারপর অল্প পথ পাড়ি দিতেই এক বাঁকের মুখে দেখা দিল মহানদী। পৌঁছে গেলাম টিকরপাড়া নেচার ক্যাম্প। চলে এসেছি আমরা টিকরপাড়া নেচার ক্যাম্প। সেই শীত জড়ানো সকালে মহানদীর পাড়ে নেচার ক্যাম্প পৌঁছে পেলাম অখণ্ড মুক্তির আস্বাদ। মনে পড়ে গেল ঠিক 10 বছর আগেই এমনই এক শীতের সকালে এসেছিলাম টিকরপাড়া। সেবার আমরাই ছিলাম একমাত্র ট্যুরিস্ট। আমরা 8 জনের জন্য 4টা নন এসি ডবল বেড রুম নিয়েছিলাম। টেন্টের ভিতরটা বেশ বড়। টেন্টের ভিতরে ব্যবস্থা মোটামুটি 2 জনের জন্য যথেষ্ট বড় খাট আছে, কিন্তু এই খাটই আছে, আর কিছু নেই। চার্জিং পয়েন্ট আছে, একটি পেডেস্টাল ফ্যান। টেন্টের পিছন দিকে একটু জামা কাপড় ছাড়ার জায়গা। তারপর আছে ওয়াশরুম। ওয়াশরুম কিন্তু বেশ বড়। সামনেটা দেখাই, এখানটা একটু বসার জায়গা আছে। আর ঠিক সামনে নিঃশব্দে নীরবে বয়ে চলেছে মহানদী। এখানে থাকা আর খাওয়া মিলে আমাদের প্রতিদিন মোটামুটি লেগেছিল 1900 টাকা করে। এটা হচ্ছে এদের ডাইনিং রুম। তো আপাতত আমরা এসেছি একটু দুপুরে খাওয়াটা সেরে নিই, লাঞ্চটা সেরে নিই। সেইখানে কিন্তু লাঞ্চ, ডিনার এগুলো বুফেতে। বাস 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 চোখা আছে, ঠিক আছে। এটা বসে বললাম। অত নিয়েছি হচ্ছে ডালমা মানে ডালের ভিতরে সবজি দিয়ে এরা বানায়। আলু চোখা, একটা চাটনি আছে, একটা সবজি, আর মাছ আর কিছু থাকতে পারে, সেটা পরে নিচ্ছি। রুই মাছ। হ্যাঁ হ্যাঁ, এই মহানদী না? হ্যাঁ, মহানদী ফ্রেশ বানা, একদম ফ্রেশ মাছ মহানদী থেকে ধরা। সবই মোটামুটি নিয়ে নিলাম। দুপুরে আমরা লাঞ্চ করলাম। এখন সময় হচ্ছে 2:20, লাঞ্চ করে উঠলাম। তো খাবার ভালোই লেগেছে। ডাইনিং রুমটা এরকমই দেখেছি আমি আজ থেকে 10 বছর আগে, একই আছে। খাওয়া দাওয়ার পর কিছু সময় বাইরে বাঁশের বেঞ্চে বসে কাটিয়ে দিলাম। 10 বছর আগে টিকরপাড়া নেচার ক্যাম্পটা দেখেছিলাম, তার থেকে কিছু পরিবর্তন হয়েছে। ক্যাম্পের ব্যাপ্তি এবং ব্যস্ততা দুই বেড়েছে, যুক্ত হয়েছে কিছু এসি কটেজ। গেলাম মহানদীর বুকে। তখন দুপুর ক্রমশ ঢলে পড়েছে বিকেলের দিকে। দুপাশে পাহাড়কে সাক্ষী রেখে বয়ে চলেছে নিস্তরঙ্গ মহানদী। বিকেলের পড়ন্ত আলোতে চকচক করছে তার জল।
পূর্বঘাট পর্বতমালার ভিতর দিয়ে মহানদী এখানে 7 ক্রোশ বা 14 মাইল পথ অতিক্রম করে বাদমূলের কাছে গিরিখাতের পথ চলা শেষ করে সমতলে প্রবেশ করেছে, তাই এর নাম সাতকোশিয়া। ঠিক এই পারে আমাদের টিকরপাড়া নেচার ক্যাম্পে ফিরে গাড়ি করে চললাম কিছুটা দূরের সানসেট পয়েন্টে। পড়ন্ত আলো আর অস্পষ্ট কুয়াশায় পরিবেশ বড়ই মায়াবী। হালকা মেঘের আস্তরণ থাকায় পাহাড়ের বুকে সূর্যাস্ত ঠিক করে দেখা হলো না, কিন্তু এই বনানী, এই নদী, দূরের পাহাড় সব মিলিয়ে এক অপূর্ব ভালো লাগায় মন ভরে গেল। নেচার ক্যাম্প থেকে আমাদের সাথে এসেছিল বাচ্চা গাইড, আর সুনীল তো ছিলই। তারা দেখালো বহু দূরে বালির চড়ায় শুয়ে থাকা এক কুমির। वो अंडा कहाँ देता है? अंडा उसके बालों में देता है। ये पत्थर में नहीं देता है? पत्थर में नहीं, क्योंकि आदमी लोग आते हैं ना पत्थर से ले गए। একরাশ মুগ্ধতা নিয়ে যখন ফিরলাম টিকরপাড়া নেচার ক্যাম্পে, তখন এই বিশাল জল জঙ্গলের বুকে ফুরিয়ে গেছে একটা দিন, নেমে এসছে ঘন অন্ধকার। তো এই মুহূর্তে আকাশে চাঁদ উঠেছে, আর এই হচ্ছে টেন্টগুলো, বাইরে একটা করে আলো জ্বলছে, সবগুলোতে আলো নেই। ডাইনিং রুমে গেলাম রাতের খাবার সারতে। ব্যাস 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 ভাজি দিয়ে দাও। बस बस दादा ব্যাস ব্যাস চিকেন দিয়ে বসে যাই। যেটা আছে সেটা হচ্ছে যে চিকেন আছে, আলু ভাজা, ডাল। সকাল হয়েছে, ভোর হয়েছে সাতকোশিয়ার বুকে, টিকরপাড়া নেচার ক্যাম্প। আমরা উঠলাম, আর কিছুক্ষণ পরে আমরা বেরোবো হচ্ছে বোট সাফারি করব। একটু কুয়াশা আছে আজকে। আর একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে এখানে কিন্তু মোবাইল নেটওয়ার্ক নেই, একদমই নেই। কিছু কিছু জায়গাতে সামান্য আসে, যেটা হচ্ছে জিও, এয়ারটেল আর বিএসএনএল। ভোদাফোন এখানে একদমই নেই। আর এয়ারটেল সিগন্যাল জোন লেখা, ঠিক এই জায়গাটা দাঁড়ালে এয়ারটেলের একটু হালকা সিগন্যাল পাওয়া যায়। তো এই হচ্ছে সকাল, আমরা চা খেলাম। আমরা সকালে বেরিয়েছি বোটিং করব বলে, এখন 7:30 এখন সময়। তো গাড়ি করে টিকরপাড়া নেচার ক্যাম্প থেকে খানিকটা আসলাম আগে। এখান থেকে একটু হেঁটে গিয়ে নদীর কাছ অব্দি যেতে হবে, সেখান থেকে মোটর বোটে উঠতে হবে। পথ চলতে চলতে পাশে এসে হাজির হলো মহানদী। মহানদীতে সাফারি করার জন্যে আমরা গেলাম ঘড়িয়াল রিসার্চ অ্যান্ড কনজারভেশন ইউনিটের মধ্যে। মহানদী সাফারি করার সময় দেখা মেলে কচ্ছপ, কুমির আর নানা দেশি ভিনদেশি পাখির, তার মধ্যে উল্লেখযোগ্য ইন্ডিয়ান স্কিমার। তো এখানটা লেখা আছে ঘড়িয়াল রিসার্চ অ্যান্ড কনজারভেশন সেন্টার। তার এই জাল ঘেরা এলাকায় দেখা মিলল কিছু ক্রোকোডাইল আর ঘড়িয়ালের। সেসব পেরিয়ে চড়ে বসলাম মোটর বোটে। আমরা এখানে উঠছি বোটিং করতে। এই যে পুরো মহানদী, সকাল হয়েছে, অনেকগুলো বোট আছে, আজকে রোববার। আমাদের নৌকা সফর শুরু হলো। তারপর মহানদীর শান্ত নিস্তরঙ্গ জলরাশির বুকে ভেসে বেড়ানোর পালা। প্রথমেই চোখে পড়ল বিশাল আকার কুমির। মাথার উপর বিশাল আকাশ আর দূরে পাহাড়ে ছায়া পড়া মহানদীর স্বচ্ছ জলের বুকে মোটর বোটে ভেসে বেড়ানোর রোমাঞ্চ ভাষায় প্রকাশ করা কঠিন। এক বালির চড়ায় দেখা পেলাম শখানেক ইন্ডিয়ান স্কিমারের। গোটা ভারতে মাত্র 2-3 জায়গায় দেখা পাওয়া যায় এই পাখির। লাল ঠোঁট আর সাদা কালো দেহ, অপূর্ব তাদের গঠন।
অলমোস্ট 1.5 ঘন্টা বোটিং করলাম। প্রায় 1.5 ঘন্টা বোটিং করার পর এবার তীরে ফেরার পালা। অপূর্ব ভালো লাগায় ভরে আছে মন। এই সুযোগে আমি আজ আর গতকাল সাতকোশিয়াতে যেসব ছবি তুলেছি তার কিছু কিছু দেখাই আপনাদের। এবার ডাঙায় উঠছি আর সুনীলদার সাথেই ঘুরলাম। আগাগোড়া সুনীলদা ছিল। আসার সময় তো গাড়িতে এসেছিলাম খানিকটা, তারপরে এসেছিলাম। যাওয়ার সময় এখান থেকে শর্টকাট রাস্তা আছে জঙ্গলের ভিতর দিয়ে, সেটা একটা থ্রিলিং অভিজ্ঞতা হবে। ঘন জঙ্গলের ভিতর দিয়ে চললাম নেচার ক্যাম্প। আমরা এখন বেরোলাম, একটু আশেপাশে ঘুরবো, ছোটকেই যাব, তারপরে বাঘমুন্ডা যাব, আর হচ্ছে নন্দিনী ঝোড়া যাব, দেখে ফিরবো। দুপুরের লাঞ্চ এখানে এসে করবো। কোনো রকমের ব্রেকফাস্ট সেরে আবার বেরিয়ে পড়লাম। সাথে নিলাম গামছা। নন্দিনী ঝোড়াতে স্নান সেরে নিতে হবে। পুরোনা কোর্ট হয়ে প্রথমে গেলাম বাঘমুন্ডা নেচার ক্যাম্প। শেষের দিকে রাস্তা একেবারে ঘন জঙ্গলের মধ্যে। এটাও একটা নেচার ক্যাম্প আছে এখানটায়, বাঘমুন্ডা নেচার ক্যাম্প। এটা একদম পুরো ডেন্স ফরেস্টের ভিতর দিয়ে আসতে হলো, প্রায় 8-9 কিলোমিটার পুরোনা কোর্ট থেকে। পুরোটাই জঙ্গলের ভিতরে, পাহাড়, এখানে একটু ভিড় কম। এটা হচ্ছে বাঘমুন্ডা নেচার ক্যাম্প। বাঘমুন্ডা কিন্তু বেশ ভালোই লাগলো, মানে দূরে পাহাড় দেখা যাচ্ছে, পুরোটা জঙ্গলের ভিতরে দিয়ে। আমরা ছিলাম টিকরপাড়া নেচার ক্যাম্প, সেটা একরকম সুন্দর, মহানদীর পাড়ে মহানদী দেখা যায় চড়া। এখানটাতে কিন্তু নদী নেই, কিন্তু পুরোটা জঙ্গলের ভিতরে, চারিদিকে দূরে পাহাড় আছে। কটেজগুলো কিন্তু বেশ সুন্দর, ফাঁকা ফাঁকা অনেকটা জায়গা জুড়ে। বাঘমুন্ডা নেচার ক্যাম্প সুন্দর সাজানো গোছানো। ডাইনিং রুমে বসে 1 কাপ করে চা খেয়ে পাড়ি দিলাম ছোটকেই নেচার ক্যাম্পের উদ্দেশ্যে। আমরা এসেছি ছোটকেই নেচার ক্যাম্প। পরিবেশ যদি বলি, আমার কিন্তু বাঘমুন্ডাটা বেশি ভালো লেগেছে, কারণ এখানটাতে প্রকৃতির কোলে ছোটকে নেচার ক্যাম্প অবশ্যই ভালো, তবে আমার বেশি ভালো লেগেছে বাঘমুন্ডা নেচার ক্যাম্প। এবার যাব নন্দিনী ঝোড়ায়। ঘন জঙ্গলের ভিতর দিয়ে গা ছমছমে পরিবেশে পায়ে হেঁটে চললাম নন্দিনী ঝোড়ার উদ্দেশ্যে। সে পথ চলার রোমাঞ্চই আলাদা। এইটা হচ্ছে নন্দিনী ঝোড়া। পাহাড়ি নদী পাথরের বুদ্ধি বয়ে যাচ্ছে, জলটা খুব পরিষ্কার। গহীন বনের ভিতর উপল্লাসের উপর দিয়ে বয়ে চলা এক স্বচ্ছতা নদী। পরিবেশ অসম্ভব রকম শান্ত। ঠান্ডার ভয়ে আমি আর রাকেশ বাদ দিয়ে সে নদীতে কেউ নামল না। এমন পরিবেশে সে নদীতে অবগাহন করে এক অনাবিল প্রশান্তিতে ভরে গেল মন প্রাণ। বাকিরা তীরে বসে উপভোগ করলো প্রাকৃতিক শোভা। ফিরে ভাত, ডাল, তরকারি, শাক ভাজা, আলু মাখা আর সেই সাথে মহানদীর টাটকা মাছ দিয়ে মধ্যাহ্ন আহার সেরে ফেললাম। তো লাঞ্চ করে উঠলাম। ঠিক আছে, খাবার টেস্ট আহামরি কিছু নয়, চলে যায় মোটামুটি। তারপর আবার নামলো মায়াবী রাত সাতকোশিয়ার বুকে। কাল ভোরে বিদায় নিতে হবে এখান থেকে। সবে ভোর হয়েছে, একে একে যাচ্ছে সাতকোশিয়ার পাখিরা। আমাদেরও বিদায়ের ক্ষণ উপস্থিত। ঠিক 10 বছর পর এলাম সাতকোশিয়া। আর কি কখনো আসা হবে সাতকোশিয়া, কে জানে। তো আমরা এখান থেকে গাড়ি করে যাব কটক। কটক থেকে ধৌলি এক্সপ্রেস ধরে হাওড়া ফিরব।